অবশেষে দারুণ সুখবর পেয়ে গেলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। তাদের জন্য রয়েছে নতুন চমক। ঈদ বোনাস কিন্তু বেড়েই গেল এবং তাদের যে বিজ্ঞাপন সেটাও কিন্তু জারি হয়ে যাচ্ছে। এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে এবং শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব এবং চিকিৎসা ভাতা কত বাড়ছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেব। তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। এবং তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনায়। আপনারা দেখতে পাচ্ছেন 11 মে 2025-এ প্রকাশিত দৈনিক সময় পত্রিকায় এখানে বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে ঈদুল আজহা থেকে কিন্তু 50% বোনাস পাচ্ছেন বলে জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি কথা বলেছেন। তিনি পোস্টে লিখেছেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার বোনাস 25% থেকে বাড়িয়ে 50% করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 25% হারে উচ্চ ভাতা পেয়ে থাকেন। নতুন ওই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় সরকার বাড়তি ব্যয় হবে 229 কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক যারা রয়েছেন তাদের সংখ্যা প্রায় 3,98,068 জন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের যে বেতনের যে অংশ সরকার দিয়ে থাকে সেটিও এমপিও ওই স্কিমের আওতায় সরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শিক্ষকদের মূল বেতনের 100% এবং বেশ কয়েকটি মাসিক ভাতা দেওয়া হয়। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন শিক্ষকদের সংখ্যা এবং ফলাফল এমপিওর আওতাভুক্ত বলে বিবেচিত হয় এবং এটা দেয়া হবে সেই ঈদুল ফিতর থেকে, এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং শিক্ষকদের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্তদের শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদায়ী যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেছিলেন যে উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং এই ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছর বাজার থেকে অন্তত কিছু একটা বাড়াতে পারবো। সদ্য বিদায়ী যে শিক্ষা উপদেষ্টা এমন বক্তব্যের পর শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা কত বাড়ছে সেই প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলেছে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে প্রশাসনের সূত্র জানিয়েছে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবি পূরণ নাও হতে পারে। অর্থাৎ 50% উৎসব ভাতা বাড়ছে এবং 229 কোটি টাকা বাজেট হয়েছে এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং নাম প্রকাশ না করা সত্ত্বেও প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন রাতারাতি উৎসব ভাতা শতভাগ করা সম্ভব না, প্রাথমিক কিছুটা বাড়ানো হয়েছে, এরপর ধাপে ধাপে শতভাগ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বাড়ি ভাড়া 1000 টাকার মতো বাড়ানো হতে পারে, চিকিৎসা ভাতা 500 টাকা বাড়িয়ে 500 টাকা বাড়িয়ে 1000 টাকা হতে পারে এবং বিষয়গুলো এখন চূড়ান্ত হয়নি, প্রাথমিক আলোচনার মধ্যে রয়েছে। শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করা বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজাদ খান এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি হননি। জানা গেছে বেসরকারি শিক্ষকরা বর্তমানে মূল বেতনের 25% উৎসব ভাতা পান। এছাড়া বাড়ি ভাড়ার জন্য 1000 এবং চিকিৎসা ভাতার জন্য 500 টাকা করে পান। বর্তমান বাজারে যা খুবই অপ্রতুল বলে জানিয়েছেন তারা। এই অবস্থায় দীর্ঘদিন ধরে উৎসব ভাতা শতভাগ করার দাবি জানিয়েছেন তারা এবং শতভাগ উৎসব ভাতা অন্যান্য ভাতার জন্য 12 ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। বিষয়টি নিয়ে বেশ কয়েক দফা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষক নেতারা অবশেষে ঈদুল আজহা থেকে উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দেন বিদায়ী এই শিক্ষা উপদেষ্টা। এবং ওয়াহিদুল মাহমুদ যেটা বলেছেন যে কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধারণত এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতটুকু পারি চেষ্টা করবো দাবিগুলো মেটাতে। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষকদের জন্য উৎসব ভাতা, মেডিকেল এবং বাড়ি ভাড়া বাড়ছে এবং বাড়ি ভাড়া যেহেতু আগে 500 টাকায় সেটা 1000 হতে পারে এবং মেডিকেল ভাতা 500 ছিল সেটা 1000 হতে পারে এবং বাড়ি ভাড়া 1000 থেকে 2000 টাকা হতে পারে এবং এমনটা কিন্তু জানানো হয়েছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকেই।